সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম সাধারণ গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম.এইচ. বকুল। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিতের 3.1 অধ্যায়টি নিয়ে। বন্ধুরা, এর আগের পর্বে আমি এই অধ্যায়ের যত সূত্র এবং তার অনুসিদ্ধান্ত সমূহ আছে সেই সূত্র এবং অনুসিদ্ধান্ত সমূহের একেবারেই চুলচেরা বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যারা এখনও সেই ভিডিওটি দেখোনি, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবে এবং তারপরেই এই আজকের এই অনুশীলনীর অঙ্কগুলো তোমরা দেখার চেষ্টা করবে। তাহলে তোমাদের কি হবে, এই অনুশীলনীর অঙ্কগুলো একেবারে পানির মতো সহজ মনে হবে। আমি তোমাদের অবশ্যই রেকমেন্ড করব যে তোমরা সেই সূত্রের যে আলোচনা, সবগুলো সূত্র নিয়ে যে আলোচনা, সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে আসবে। বন্ধুরা, আমরা মূল আলোচনা চলে যাব। তার আগে তোমরা যারা আমার চ্যানেলে একদম নতুন, যদি এটি তোমাদের প্রথম ভিজিট হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরকে অবশ্যই এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবে। বন্ধুরা, চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা আজকে আলোচনা করব তোমাদের সাধারণ গণিতের, অর্থাৎ নবম দশম সাধারণ গণিতের 3.1 অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো নিয়ে। লেটস গো। বন্ধুরা দেখো, এখানে তোমরা যেমনটি দেখতে পাচ্ছ যে 3 নম্বর অঙ্কটিতে বলা আছে দুটো মান দেওয়া আছে। দেখো, a - b = 4 দেওয়া আছে এবং ab এর মান দেওয়া আছে 60। যদি তাই হয় দেন a + b এর মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। আমরা কিন্তু a + b হোল স্কয়ার একটা মান জানি, সূত্র জানি, a - b হোল স্কয়ারের একটা সূত্র জানি আমরা। এইটা সমান কিন্তু a - b হোল স্কয়ার। এইটা হচ্ছে a - b হোল স্কয়ার। এখন দেখো, এখানে কি করতে হবে, আমাদের +4ab নিতে হবে। তাহলে এখান থেকে যে -2ab বের হবে, সেই 2ab এর মধ্যে থেকে বাদ যাওয়ার পরে +2ab থাকবে, তখন থাকবে a² + 2ab + b², মানে এই সূত্রটা সমান হবে। আর এইটা সমান হবে, অর্থাৎ তোমরা অপোজিট দিবা, উল্টা দিবা। এটা যদি a + b হোল স্কয়ার সমান বের করতে চাও অনুসিদ্ধান্ত, তাহলে a - b হোল স্কয়ার দিতে হবে। আর যদি a - b হোল স্কয়ার আমরা বের করতে চাই তাহলে a + b হোল স্কয়ার, এইটা কিন্তু দিতে হবে। আর এখানে যদি 4ab প্লাস হয়, এখানে 4ab মাইনাস হবে। এখন আমরা খেয়াল করব, বন্ধুরা খেয়াল করবো যে আমরা কোন সূত্র, এই দুটোর মধ্যে কোনটা ব্যবহার করব। দেখো, a + b এর মান যেহেতু বের করতে হবে, সেহেতু আমরা এই সূত্রটি গ্রহণ করব। গ্রহণ করলে কি সুবিধা হবে, আমাদের a - b এর মানও দেওয়া আছে, তারপরে ab এর মানও দেওয়া আছে। এখানে 4 এর সাথে ab যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের সেই অঙ্কটি হয়ে যাবে। তাহলে চলো আমরা সেই সূত্রটি ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমরা আগে লিখব যে দেওয়া আছে। দেখো, 3 নম্বর যদি আমরা সমাধান করতে চাই, সমাধান যদি 3 এটা করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের যে দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা জানি লিখবা যে আমরা জানি, কি জানি দেখো তো, আমরা জানি একটু আগে যে সূত্রটা তোমাদের দেখালাম, a + b হোল স্কয়ার সমান হচ্ছে, দেখো তো a + b হোল স্কয়ার সমান কি বের হয়, a - b হোল স্কয়ার প্লাস 4ab, বা এখানে a + b হোল স্কয়ার সমান, এই মানগুলো বসিয়ে দাও। দেখো, এইটার মান আছে 4 স্কয়ার এবং এইটার মান আছে 60 প্লাস 4 ইন্টু কত, 60। আচ্ছা, বা দেখো তো a + b হোল স্কয়ার সমান হচ্ছে, এইটা হয় 4 × 16 প্লাস এখানে হয়, দেখো তো 4 × 6 = 24, তাহলে 240। বন্ধুরা দেখো তো কি দাঁড়ালো, a + b হোল স্কয়ার সমান দাঁড়ালো হচ্ছে, বন্ধুরা দেখো, যদি আমরা এই 240 আর হচ্ছে 16 যোগ করি তাহলে 256 হয়। তাহলে বা কি করতে পারি আমরা, a + b হোল স্কয়ার সমান এটি কিন্তু 16কে যদি তোমরা বর্গ করো তাহলে কিন্তু এই
256 হবে। তাহলে আমরা 16-র উপরে স্কোয়ার দিতে পারি। এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গমূল করি, তাহলে কি হতে পারে দেখো তো। সুতরাং আবার বা দাও a প্লাস বি সমান হচ্ছে, দেখো কি হয়, 16 হয়। এই যদি আমরা উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে কি হয়, 16 হয়। এইটা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা, আমরা এখন চলে যাব 4 নম্বর অঙ্কটিতে। দেখো 4 নম্বরে কি বলা আছে। বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে 4 নম্বরে দেখো a প্লাস বি এর একটা মান দেওয়া আছে 9m এবং a b এর মান দেওয়া আছে 18m স্কোয়ার, অর্থাৎ 18m স্কোয়ার। যদি তাই হয় a মাইনাস বি এর মান কত। তোমরা সেই দেওয়া আছে কথাটি তুলে নিবা যে দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখ। আচ্ছা, এখন লিখবে যে আমরা জানি কি জানি আমরা যদি a মাইনাস বি এর মান দেওয়া থাকে তাহলে a প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম। আর a প্লাস বি এর মান দেওয়া আছে, এখন আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্তটা আছে সেইটা আমরা প্রয়োগ করব। সেই অনুসিদ্ধান্তটা কি, এখানে যদি a মাইনাস বি হয় তাহলে ওই পাশে গিয়ে হবে a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে হবে একটা মাইনাস 4ab। আচ্ছা, বা a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে, এখানে দেখো এটার মান দেওয়া আছে হচ্ছে 9m, এটা স্কোয়ার দিলা মাইনাস 4 ইন্টু a বির মান দেওয়া আছে 18m স্কোয়ার, বা a মাইনাস বি হোল স্কোয়ার সমান হলো এখানে 9 নং 81 81m স্কোয়ার মাইনাস এখানে 4 18 72m স্কোয়ার। আচ্ছা, তাহলে বা a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে 9m স্কোয়ার হয়। বন্ধুরা দেখো তো আমরা দুইটা কি এই স্কোয়ার আকারে লিখতে পারি কিনা। এ পাশে তো আছে স্কোয়ার, আর এই পাশে আমরা 3m কে যদি আমরা এইভাবে হোল স্কোয়ার দেই তাহলে কিন্তু হয়ে যায়। এখন যদি আমরা উভয় পক্ষকে কি করি, বর্গমূল করি, যে সুতরাং a মাইনাস বি সমান কিন্তু আসে হলো 3m। বন্ধুরা দেখো a মাইনাস বি এর মানকে বের করতে বলা হয়েছিল এই অঙ্কটিতে, আমরা কিন্তু a মাইনাস বি এর মান বের করে দিলাম। তাহলে তোমাদের অঙ্কটি ছোট্ট অঙ্ক। বন্ধু, ছোট্ট অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবা এবং দেখবে যে খুব সহজ মনে হবে। বন্ধুরা, চলো আমরা 5 নম্বর অঙ্কটি দেখব। দেখো 5 নম্বরে কি বলা আছে। 5 নম্বরে x মাইনাস 1/x এর একটা মান দেওয়া আছে 4। এই মানটা এরকম যদি হয় তাহলে প্রমাণ করতে বলা হয়েছে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322। বন্ধুরা, এই প্রমাণটি আমাদের করতে হবে। আমরা দুইভাবে প্রমাণটি করতে পারি। আমরা এটা নিয়েও কাজ করতে পারি, তাহলে আমাদের এই বাম পক্ষ সমান ডান পক্ষ আসবে। আবার আমরা যদি মান নিয়ে কাজ করি বন্ধুরা, তাহলেও আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ আসবে। দেখো আমরা প্রথমে মান নিয়ে কাজ করি, যে দেওয়া আছে, বা আমরা যদি এই উভয় পক্ষকে বর্গ করি, x মাইনাস 1/x এটাকে বর্গ করলাম, উভয় পক্ষকে 4কে বর্গ করলাম, আমরা কি লিখে দিব, উভয় পক্ষকে বর্গ করে আমরা এই অবস্থাটা পেলাম। বা দেখো তো এটা যদি তুমি ফর্মুলা করে দাও, x স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার 1/x স্কোয়ার, এই হলো সমান সমান ওই পাশে গিয়ে হলো 16। দেখো এখন দেখো এই x কেটে গেল, তাহলে কি থাকলো, বা x স্কোয়ার মাইনাস এই আমরা প্লাস x, এটা যদি আগে লিখি 1/x স্কোয়ার মাইনাস 2 সমান সমান হচ্ছে দেখো 16। এখন যদি আমরা এই 2কে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কিন্তু প্লাস হয়ে 18 হয়ে যাবে। তাহলে তোমরা সেই কাজটি করতেই পারো, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান হচ্ছে এই 16 প্লাস 2, বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা সমান কিন্তু 18। এখন যদি আবার আমরা উভয় পক্ষকে বর্গ করি,
যে এক্স স্কোয়ার প্লাস 1/x², এটাকে আমরা বর্গ করলাম সমান সমান 18, এটাকেও আমরা বর্গ করলাম। ঠিক আছে, তাহলে দেখো তো এইটা যদি আমরা ফর্মুলা করে দিলে তাহলে কি হয়, এ স্কোয়ার, আমাদের এই কিন্তু x² পুরোটা সহ কিন্তু এ, তাহলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, না এখানে এখন সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখানে আমরা কি করব, x², এই a স্কোয়ার হলো প্লাস 2, এই 2a হলো x², b হলো 1/x² প্লাস b² 1/x², এইটাকে স্কোয়ার দিলাম সমান সমান ওই পাশে 18কে বর্গ করলে যা হয়। বন্ধুরা, যদি আমরা 18কে বর্গ করি তাহলে 300, এটা কত হয়, 24 হয়। দেখেছো? আচ্ছা, বা আমরা যদি আরেকটু কাজ করি তাহলে কি হয় দেখো তো, এই x⁴ হলো প্লাস এইটা কেটে গেল, 2 থাকলো প্লাস এখানে 1/, এই x⁴ হলো, এই যে স্কোয়ারকে স্কোয়ার করলে 4 হয়, সমান সমান 324। এখন যদি কি করো তোমরা, এই 2টাকে যদি ওই পাশে সাইড চেঞ্জ করে দাও তাহলে x⁴ প্লাস 1/x⁴ সমান কি থাকে, এই 324 মাইনাস হচ্ছে 2, সুতরাং বা কি পাইলে তোমরা দেখো তো, x⁴ প্লাস 1/x⁴ সমান সমান 322। দেখো তোমরা লিখে দিতে পারো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড দিয়ে দিতে পারো, যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে ফেললাম আমরা। আচ্ছা, আরেকটা কিভাবে করতে পারো, আমরা যে এই সরাসরি বাম পক্ষ তুলেও আমরা সেই কাজটি করতে পারি। দেখো, সেই বাম পক্ষ তুলেও আমরা কাজটি করতে পারি। তোমরা কাজটি যদি এখানে দেখো, এখানেও হতে পারে। আমরা আবার দেখাচ্ছি আরেকটা নিয়মে। তাহলে বরাবরের মতো আমরা এখানেও লিখবো যে দেওয়া আছে, দেখো দেওয়া আছে, এটা আরেকটা নিয়ম, দেওয়া আছে সমান কি, দেওয়া আছে নয়, আমরা এখানে সোজাসুজি তুলবো বাম পক্ষ, এই যে আমাদের অঙ্কটার বাম পক্ষ আছে, তবে সেই মানটা তোমরা তুলতে পারো যে দেওয়া আছে x - 1/x সমান সমান হচ্ছে 4। এখন লিখবো যে এখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, দেখো তো লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের, x⁴ প্লাস 1/x⁴। এখন দেখো তো সমান সমান, এটাকে যদি আমরা এরকম করতে পারি না, এরকম করতে পারি, a² প্লাস b² ফর্মুলায় ফেলতে পারি। দেখো এরকম ফেলতে পারি, যদি ফেলি তাহলে a² প্লাস b² ফর্মুলায় কী হবে বন্ধুরা, দেখো তো a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ x² হলো a প্লাস b হচ্ছে 1/x², এইটা হোল স্কোয়ার হলো আমাদের a প্লাস b হোল স্কোয়ার, আর এখানে -2ab হবে, 2a হলো x², b হলো 1/x²। দেখো এটা কেটে যায়, তাহলে কি থাকে দেখো তো, এখানে থাকে হলো, আমরা যদি এইটাকে আবার ফর্মুলা করে দেই বন্ধুরা, এইটাকে যদি আমরা ফর্মুলা করে দেই তাহলে কি হবে, a² প্লাস b², ভিতরে যেটা আছে a² প্লাস b², আমরা এইটাকে ফর্মুলা করে একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা দেই, যে এইটা আমাদের a আর এইটা আমাদের b, তাহলে a² প্লাস b² সমান কি, সমান এখন আমরা কিসে যাব, আমরা যাব মাইনাসের ফর্মুলায়, যেহেতু এখানে মাইনাসের মানটা দেওয়া আছে, a² b² সমান কিন্তু দুইটা ফর্মুলা হয়, a² প্লাস b² সমান কিন্তু a প্লাস b হোল স্কোয়ার -2ab হয়, আবার a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab হয়। তাহলে আমাদের যেহেতু মাইনাসের মানটা দেওয়া আছে এখানে, আমরা মাইনাসের মানটা ব্যবহার করব। আমাদের এই a² প্লাস b² যদি হয় তাহলে x - 1/x, a মাইনাস b হোল স্কোয়ার আমরা দিব, আর বাইরে দিব প্লাস 2x ইন্টু 1/x। এইটা হলো উপরে একটা যে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা রেখে দিলে এখানে, আর বাইরে একটা -2 আছে সেই -2কে রেখে দিলে, এই -2, এই যে এইটা কেটে যাওয়ার পরে -2 থাকে। এখন দেখো তো এটার মান যদি বসিয়ে দাও তোমরা, তাহলে এর মান আছে হচ্ছে 4² প্লাস এখানে আছে 2,
দেখো এর উপরে কিন্তু আমাদের একটা স্কোয়ার আছে, ভোলা যাবে না আমাদের সেই স্কোয়ার, আর মাইনাস বাইরে আছে 2 সমান সমান দেখো তো এটা কি হয়, 4 4 16 আর 2 কিন্তু হয় 18, এই 18 স্কোয়ার মাইনাস হয় 2 সমান সমান 18কে স্কোয়ার করলে হয় 324 মাইনাস 2 সমান সমান হয় 322। এখানে সমান সমান দিতে পারো হচ্ছে কি দিতে পারো তোমরা, দেখো আমরা 322 পেয়েছি, এখানে তোমরা দিতে পারো এইখানে সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে বন্ধুরা এখানে জায়গা নেই আমাদের, আমরা একটু মুছে দিই, মুছে দিয়ে আমরা লিখে দিলাম যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এখানে প্রুফ করে দিলা, ব্যাস প্রমাণ করতে বলছে, তোমরা প্রুফ করতে বললা। বন্ধুরা আমরা 3, 4 এবং 5 নম্বর অঙ্কটি দেখলাম, চলো আমরা এবার একটু 6 নম্বর অঙ্কটি বোর্ডে দেখতে পাচ্ছ যে 2x প্লাস 2/x সমান 3 একটা মান দেয়া আছে, আর x² প্লাস 1/x² এর মান বের করতে বলা হয়েছে। আমরা এখানে এই দুইটা সূত্র ব্যবহার করব, a² প্লাস b² সমান তোমরা জানো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হয় a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, এই দুটা ফর্মুলা কিন্তু হয়। এখন আমাদের মান যেদিকে থাকবে আমরা সেই দিকে সেই ফর্মুলাটা দুটোর যে কোনো একটা ব্যবহার করব। দেখো তো লিখবে এখানে দেওয়া আছে যে দেওয়া আছে, তাহলে আমরা যদি এখানে একটা 2 কমন নেই, x প্লাস 1/x সমান সমান হবে 3, আর সুতরাং x প্লাস 1/x সমান সমান হবে এই 2 ওই পাশে গেলে 3/2 হয়ে যাবে। দেখো আমরা মানটাকে কিন্তু এরকম সর্টিং করে এই আকারে নিয়ে আসলাম। এখন আমরা কি করব, নাও যে এখন আমরা এই আমাদের যেটার মান নির্ণয় করতে বলা হয়েছে x² প্লাস 1/x² সমান এইটা বের করব। দেখো কি হয়, এইটা সমান আমি আগেই বললাম তোমাদের যে দুইটা ফর্মুলা হয়, আমাদের যেদিকে মান দেওয়া আছে প্লাসের, আমরা তাহলে সেই প্লাসের ফর্মুলাটা লিখব, কি লিখব, a প্লাস b হোল স্কোয়ার। আমাদের a কত, এই যে স্কোয়ার বাদ দিয়ে ভিতরেটুকু কিন্তু এই ভিতরটুকু কিন্তু a, তাহলে আমাদের সেই a লিখলাম a প্লাস b কত 1/x, এইটা হোল স্কোয়ার লিখলাম, আর মাইনাস 2 ইন্টু a হলো এই x আর b হলো 1/x। তাহলে দেখো তো সমান সমান এটার মান বসিয়ে দাও, এটার মান দেও, আমরা যেটা বের করে নিলাম 3/2 এটা স্কোয়ার হলো, আর মাইনাস এটা কেটে গিয়ে 2 হলো। দেখো তো কি হয়, এখানে 9 হয়, এখানে 4 হয়, আর মাইনাস 2 যদি আমরা লসাগু করি তাহলে 4 হবে লসাগু, তাহলে 9 হবে, আর মাইনাস এখানে 2 এর নিচে 1 আছে, 1 দিয়ে 4কে ভাগ করলে 4ই হবে, 4 2 8ই হবে। তাহলে সমান সমান কি বের হলো বন্ধুরা, দেখো 1/4, এইটা তোমাদের এই 6 নম্বর অঙ্কের অ্যান্সার। খুব সিম্পল ছোট অঙ্ক, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং বেশি প্র্যাকটিস করবে, যাতে করে তোমাদের এই অঙ্কগুলো একেবারে মাথায় চলে আসে। বন্ধুরা চলো আমরা 7 নম্বর অঙ্কটি দেখি। 7 নম্বর অঙ্কটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে a প্লাস 1/a সমান 2, এই মানটি দেওয়া আছে। আমাদের দেখাতে হবে যে a² প্লাস 1/a² সমান a⁴ প্লাস 1/a⁴, অর্থাৎ এই পক্ষ সমান এই পক্ষ। বন্ধুরা চলো আমরা প্রথমে এই মানটা তুলে নেব যে দেওয়া আছে। এখন আমরা কি লিখবো, যে এখন আমরা ডান পক্ষ লিখব, বাম পক্ষে লিখবো লেফট হ্যান্ড সাইড সমান, দেখো তো কি আছে a² প্লাস 1/a²। আচ্ছা এখন কাজ করো, এটা সমান কি, আমরা দেখো এই যে মান যেদিকে দেওয়া থাকে, মান দেওয়া আছে প্লাসের, আমরা এই প্লাসের ফর্মুলাটি গ্রহণ করব। দেখো a প্লাস b হলো আমাদের 1/a, এইটা হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a হচ্ছে 1/a আর b হলো 1/a, এই a কেটে যায়। এখন দেখো তো এটার মান দেওয়া হচ্ছে 2, তাহলে 2 কে স্কোয়ার করে মাইনাস আমরা 2 করে দেব, সমান সমান 2 2 4 বিয়োগ 2 সমান সমান হলো কি হলো আমাদের এখানে বন্ধুরা 2 হলো। এখন আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড, সুতরাং রাইট হ্যান্ড সাইড এইটা সমান কি হয়, দেখো তো রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে a⁴ প্লাস 1/a⁴। আচ্ছা
এইটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখো তো এ স্কোয়ারকে করে আমরা এইভাবে স্কোয়ার দিলাম, প্লাস 1/a² লিখে আমরা এইভাবে স্কোয়ার দিলাম। কেন দিলাম? তাহলে আমরা এই যে a² + b² এই ফর্মুলার এই আকারে চলে যেতে পারো। তাহলে সমান কি হয় দেখো তো, সমান হয় a + b হোল স্কোয়ার দাও, a হচ্ছে a² প্লাস b হচ্ছে 1/a², এইটা হোল স্কোয়ার দাও। আচ্ছা, আর বাইরে দাও -2ab, 2 × a হলো a² আর b হলো 1/a², এইটা দেখো কেটে গেল। এখন দেখো তো ভিতরে কি এই ভিতরে এখন আমরা এই যেটুকু কাজ করলাম, দেখো a² + 1/a² সমান যেভাবে কাজ করলাম সেই কাজটুকু যদি আমরা এখানে করি, কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমরা ভুল করবা না, যেহেতু উপরে একটা স্কোয়ার আছে আর আমরা ভিতরে স্কোয়ার বাদ দিয়ে ভিতরে কাজটুকু করছি। a² + b² সমান কি, আমাদের এখন মানে দিয়ে খেয়াল করো, মান আছে প্লাসের মান, তাহলে a + 1/a, a + b এই হোল স্কোয়ার দিলাম, আর -2 × a হচ্ছে a, 1/a হচ্ছে b, এইটা দিয়ে এই স্কোয়ারটাকে আমরা এখানে দিয়ে দিলাম। আর দেখো বাইরে এগুলো কেটে যাওয়ার পরে কি থাকলো, 2 থাকলো। আচ্ছা, সমান সমান কি হয়, এর মান বসিয়ে দাও তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এর মান হচ্ছে 2 বন্ধুরা, এর মান হচ্ছে 2, তাহলে 2² বিয়োগ এখানে একটা এইটা কেটে যায়, এই 2 থাকলো। দেখো এই উপরে একটা স্কোয়ার কিন্তু আছে, এই যে স্কোয়ারটা আমাদের রাখতে হবে, আর বাইরে আছে -2, সমান সমান দেখো তো কি হয়, এই 2 × 2 = 4, 4-এর মধ্যে থেকে 2 বাদ দিলে কি থাকে বন্ধুরা, 2 থাকে, তাহলে 2² মাইনাস বাইরে আছে 2 সমান সমান 4 বিয়োগ 2 সমান সমান 2। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডেও বের হয়েছে 2, রাইট হ্যান্ড সাইডেও বের হলো 2। তাহলে আমরা কিন্তু এখন নিঃসন্দেহে লিখে দিতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড, এইটা কিন্তু দেখাতে বলা হয়েছে, তাহলে শর্ট দিয়ে দাও, SHOWED, দেখানো হলো, শর্ট মানে হচ্ছে দেখানো হলো। বন্ধুরা এই সাথে আমরা 7 নম্বর অঙ্কটি শেষ করলাম। আশা করছি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা প্রথমে মানটা তুলে নিয়ে আমরা এই বাম পক্ষের কাজ করলাম, 2 পেলাম, তারপর আমরা ডান পক্ষের কাজ করেও আমরা 2 পেয়েছি। সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা বলতেই পারি। চলো আমরা একটু বন্ধুরা আমরা এখন 8 নম্বর অঙ্কটি দেখব, লেটস গো। বন্ধুরা তোমরা 8 নম্বর অঙ্কটি বোর্ডে দেখতে পাচ্ছ যে a + b এবং a - b এর মান দেওয়া আছে, a + b সমান √7 এবং a - b সমান √5 যদি হয়, তাহলে প্রমাণ করতে বলা হয়েছে যে 8ab সমান 824, অর্থাৎ বাম পক্ষের কাজ করলে যেন 24 আসে। তো আমরা এখানে কি করব, সেই দেওয়া আছে মানটি তুলে নেব, যে দেওয়া আছে আমরা লিখব, এখন কি লিখব বন্ধুরা, লেফট হ্যান্ড সাইড = কি আসে দেখো তো, 8ab × a² + b², দেখো এরকম দেওয়া আছে কিন্তু বাম পক্ষে। আমরা কিন্তু এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি, এই 4ab লিখতে পারি গুণন 2 × a² + b², দেখো এইভাবে লিখতে পারি কিন্তু আমরা। এখন যদি তুমি এইটাকে গুণ করো, 4 × 2 = 8ab, ঠিক আছে। এখন সুবিধাটা কি, যে এর একটা ফর্মুলা পেলাম আমরা, আর এর একটা ফর্মুলা পেলাম। বন্ধুরা এই ফর্মুলা নিয়ে, সূত্র নিয়ে আমার একটি বিস্তারিত ক্লাস আছে, তোমরা সেই ক্লাসগুলো দেখলে যে এইখানে আমরা কি ব্যবহার করব খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা। এখানে আমরা 4ab এর সূত্র ব্যবহার করব। 4ab এর কিন্তু একটা সূত্র আছে, দেখো 4ab এর সূত্র কিভাবে হয়, তোমরা 1 নম্বর সূত্রটা জানো, আমি এখানে দেখাই যে a² + 2ab + b² সমান সমান হচ্ছে a + b হোল স্কোয়ার, আর 2 নম্বর সূত্র a² - 2ab + b² সমান হচ্ছে a - b হোল স্কোয়ার। এখন যদি তোমরা এই দুটোকে বিয়োগ করো, এই দেখো এটা বিয়োগ হয়ে গেল, এই চিহ্নটা বিয়োগ হয়ে গেল, এই চিহ্নটা যোগ হয়ে গেল, আচ্ছা, আর এটা বিয়োগ হয়ে গেল। দেখো এই যোগ বিয়োগ কেটে যায়, এই -b² + b² কেটে যায়, কি থাকে দেখো তো 4ab থাকে এখানে, দেখো এই +2ab, এটা প্লাস হয়ে গেল, আর এই 2ab,
4ab সমান কি হয় দেখো, a প্লাস বি হোল স্কোয়ার, এখানে একটা মাইনাস আছে, a মাইনাস বি হোল স্কোয়ার। বন্ধুরা আমরা এই 4ab জন্য এই সূত্রটা ব্যবহার করব 4ab জন্য। আর যদি আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা ব্যবহার করতে চাই, তাহলে কি করব আমরা, দেখো এই সূত্র দুটি আবার লিখবো আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার হয়। আর 2 নম্বরটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি হয়, a মাইনাস বি হোল স্কোয়ার হয়। এখন যদি তোমরা এই দুটো যোগ করো, আমরা যোগ করবো, এখানে আমরা বিয়োগ করেছিলাম আর এখানে আমরা যোগ করব, যোগ করলে কি হয় দেখো তো, দেখো 2ab আর 2ab চলে যায়, থাকে কি এখানে দুইটা স্কোয়ার থাকে আর দুইটা বি স্কোয়ার থাকে। যদি আমরা 2 কমন নেই তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু এই পাশে থাকলো। আর ওই পাশে কি হয় দেখো তো, আমরা যোগ করেছি কিন্তু, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। বন্ধুরা এই দুটি সূত্র আমরা এখানে ব্যবহার করব। এই যে এই 4ab সমান আমরা এইটা লিখবো, তাহলে এখানে যদি আমরা সেই কাজটি করি দেখো তো, এই 4ab সমান আমরা এই ফর্মুলাটা লিখবো। আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা আলাদা করে লিখি, যে এইটুকু সমান একটা আলাদা হবে আর এইটুকু সমান একটা আলাদা একটা সূত্র হবে। তাহলে এই 4ab সমান কিন্তু এইটুকু তোমরা তুলে দাও, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এইটা একটা হলো। আর এখানে গুণন চিহ্ন দিয়ে এই 2 ইন্টু, দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হয়, একই সূত্র, শুধু এক জায়গায় মাইনাস হয় আর এই জায়গায় প্লাস হবে। তাহলে আমরা এখানে কি লিখবো দেখো তো, a প্লাস বি হোল স্কোয়ার, এই মাইনাসের জায়গায় শুধুমাত্র আমরা প্লাস দিব, আর কিচ্ছু না। কিন্তু খুব সহজ বন্ধুরা, মনে রাখাও সহজ, আয়ত্ত করাও সহজ। দেখো আমাদের ফর্মুলা দুটি ব্যবহার করা হয়ে গেছে। আমরা একটু মুছে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো, আমরা একটু মুছে দিচ্ছি। এখন দেখো তো এখানে মানগুলো আছে কিনা, এই যে a প্লাস বি সমান √7 আছে, তাহলে দেখো তো আমরা যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই √7 a প্লাস বি সমান √7 স্কোয়ার দেই, মাইনাস a মাইনাস বি সমান √5 এটাকে যদি আমরা স্কোয়ার দেই, আমাদের একটা কাজ হয়ে গেল। এখন গুণন দিয়ে আমরা ওই পাশে কাজ করব। এইটা হচ্ছে √7 হোল স্কোয়ার প্লাস হলো √5 হোল স্কোয়ার। দেখো এখন দেখো এই রুটকে স্কোয়ার করলে এই রুট চলে যায়। তোমরা এই রুটকে স্কোয়ার করলে কিভাবে রুট চলে যায় তোমরা নিশ্চয়ই এর আগে অনেকগুলো ভিডিওতে তোমাদের বলেছি। ধরো এই √7কে আমরা স্কোয়ার করলাম, এটা কিভাবে হয় জানো, এই রুট মানে কিন্তু পাওয়ার হাফ হয়, অর্থাৎ এই 7-এর পাওয়ার হাফ হলো, আর উপরে তো একটা স্কোয়ার আছে, সমান সমান দেখো 7-এর পাওয়ার এই হাফ, দুইটা পাওয়ার তখন যদি আমরা গুণ করে দেই, এই 2 আর 2 চলে যায়, কি থাকে 7-এর উপরে 1 মানে হচ্ছে 7। বন্ধুরা এইভাবে কিন্তু কোনো সংখ্যার রুট এইভাবে উঠে যায়। আমরা যে রুটকে বর্গ করলে রুট চলে যায়, কিভাবে যায় তার ব্যাখ্যা কিন্তু আসলে অ্যাকচুয়াল ব্যাখ্যাটা এরকম। তাহলে আমরা চলো আমরা কি করব, আমরা এখানে দেখব যে এইখানে কি হয়ে গেল, এখানে 7 মাইনাস এখানে 5 এইটা হয়ে গেল। আর ওইখানে কি হলো দেখো তো, এই √7কে স্কোয়ার করলে 7 হয়ে গেল, প্লাস √5কে স্কোয়ার করলে 5 হয়ে গেল। দেখো এখন থাকলো এখানে হলো 5, 7-এর মধ্যে 5 বাদ দিলে 2 থাকে, গুণন এখানে 7 আর 5-এ কত হয় বন্ধুরা, 12 হয়, সমান সমান 12 দুগুণে 24, 24। দেখো আমাদের এই কাজটি করতে বলা হয়েছিল যে এই বাম পক্ষের কাজ করলে যেন 24 আসে। তাহলে 24টা কি, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তোমরা এখানেই প্রমাণ করতে বলছি, তোমরা এখানে প্রুভড লিখে দিতে পারো। আবার যদি চাও যে নতুন করে লিখে দেবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, সেটাও হবে। বন্ধুরা আমরা 8 নম্বর অঙ্কটি দেখলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এবার 9 নম্বর অঙ্কটি দেখি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা 9 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ বোর্ডে, যে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? বন্ধু এটা কোন সূত্র তোমরা জানো? যে আমার সূত্রের সেই
আলোচনার ক্লাসটি তোমরা দেখে আসলে অবশ্যই বুঝতে পারবা যে এখানে কোন সূত্রটা ব্যবহার করা হয়েছে। আমরা একটা সূত্র কিন্তু জানি, দেখো সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, এইটা হোল স্কোয়ার সমান একটা সূত্র আছে, সমান কি দেখো তো, সমান এইটা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে হয় প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো তো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস একটা 2 যদি কমন নাও এ বি প্লাস বি সি প্লাস সি এ। বন্ধুরা এইটা কিন্তু আমাদের সেই ফর্মুলা। এখন এই ফর্মুলায় দেখো তো, এই ফর্মুলায় যদি তিনটা জায়গা আছে, দেখো এই একটা মান, এই একটা মান আর এই একটা মান, তো তিনটা মানের যদি যে কোনো দুটো মান দেওয়া থাকে আমরা বাকি মানটা অবশ্যই বের করতে পারি। তাহলে আমরা কিন্তু এই সূত্রটি ব্যবহার করে এই কাজটি করব। কোন সূত্র? আমরা এই অবস্থায় লিখব, দেখো নিচে যে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সেই অবস্থাটি লিখব। তবে তার আগে যে কাজটি করতে হবে, যে দেওয়া আছে এই কথাটি লিখে নিতে হবে। দেখো যে দেওয়া আছে, এখন আমরা কি করব, আমরা জানি বন্ধুরা কি জানি, আমরা একটা ফর্মুলা জানি, a প্লাস বি প্লাস সি এটা হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ওই যে 2 ইন্টু কমন নিয়ে আমরা দিব এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন দেখো তো, যেহেতু এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বের করতে হবে, তাহলে আমরা পুরো জিনিসটাকে এই পাশে লিখতে পারি, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান, অর্থাৎ এই বাম পক্ষকে কিন্তু আমরা ডান পক্ষকে কিন্তু আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, আর বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে যাব, এ প্লাস বি প্লাস সি এরকম হোল স্কোয়ার। দেখো তো এখন এখানে দুটো পার্ট আছে, এই পার্টটার মান দেওয়া আছে আর এই পার্টটার মান বের করতে হবে। যে পার্টটার মান বের করতে হবে সেটা বাম পাশে রাখবো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা এইটার সমানে চলে যাব। সমানে গিয়ে ডান পাশেটা আগে অবশ্যই লিখবে তোমরা, এ প্লাস বি প্লাস সি, এটা তো ডান পাশে ছিল, আর এই অংশটুকু দেখো প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এটা সাইড চেঞ্জ করলে মাইনাস 2টা মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। বন্ধুরা এখন দেখো আমরা সেই মানটি বের করে ফেলতে পারবো, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান যা হবে, এটার মান দেখো দেওয়া আছে 9, তাহলে 9 স্কোয়ার হলো, আর মাইনাস 2 ইন্টু এটার মান দেওয়া আছে 31, তাহলে দেখো তো কি হয়, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এটা হবে 81, 9 নং 81, আর এখানে অনটা এত বড় হয়ে গেল কেন, তাহলে 31 দুগুণে 62, 62। বন্ধুরা এখন দেখো, সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান দাঁড়াবে হচ্ছে, যেটা বিয়োগ করলে যা হয়, 2 আছে কত 11, 9 হাতে থাকে 1, 6 7 আছে 8 পাওয়া যাবে 1, 19। বন্ধুরা এইটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা কিন্তু অ্যান্সারে চলে আসলাম। বন্ধুরা আশা করছি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। আমরা 9 নম্বর ম্যাথটি শেষ করলাম, চলো আমরা 10 নম্বর ম্যাথটি দেখি, লেটস গো। বন্ধুরা তোমরা 10 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ বোর্ডে, দেখো দুটো মান দেওয়া আছে, এই দেখো এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9 দেওয়া আছে, এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 8 দেওয়া আছে। তারপরে কি করতে বলা হয়েছে, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান কত, এটা সোজা সূত্র ব্যবহার করে দিলে হয়ে যায়। বন্ধুরা যে দেওয়া আছে লিখতে পারো, যে দেওয়া আছে লিখতে পারো, কি কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9, এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান 8। এখন আমরা লিখব যে আমরা জানি এ প্লাস বি প্লাস সি এই হোল স্কোয়ার সমান একটা ফর্মুলা জানি আমরা, দেখো তো
কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হ্যাঁ বন্ধুরা, এই সূত্রটা কিভাবে আসে সেই সূত্রের প্রমাণও কিন্তু আমি এই অধ্যায়ের যে প্রথম ভিডিওটি সেই ভিডিওটিতে তোমাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যারা এখনও সেই ভিডিওটি দেখোনি, আগে সেই ভিডিওটি দেখে তারপরে আজকের ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তাহলে আমাদের কি হলো, এইটা প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এইটা কিন্তু আমাদের সেই ফর্মুলাটা। তাহলে এখানে যদি আমরা এখন মান বসিয়ে দিই, দেখো তো কি হয়। আমরা যদি মান বসিয়ে দেই সমান সমান, এইটার মান হচ্ছে 9, দেখো এইটার মান হচ্ছে 9 প্লাস এই এ বি বি সি সি এর মান হচ্ছে 8, তাহলে 2 ইন্টু 8 সমান সমান কী হলো 9 প্লাস 8 দুগুণে 16 সমান সমান কত হয় 25। বন্ধুরা দেখো যে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুরা আমরা এখন আমরা 11 নম্বর অঙ্কটি দেখব। চলো 11 নম্বর অঙ্কটি দেখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে অঙ্কটি দেখতে পাচ্ছ। দেখো 11 নম্বর অঙ্কটি, এ প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে 14। যদি এরকমই হয় তাহলে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মানটি নির্ণয় করতে বলা হয়েছে। বন্ধুরা একটা জিনিস খেয়াল করো তোমরা, যে আমরা এই মান যখন বের করব, যদি সূত্রগুলোকে ভেঙে দিই, দেখো তো কি হয়। এখানে হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে ভেঙে দিলে কি হয় বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এইখানে ভেঙে দিলে কি হয় প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। দেখো তো কি দাঁড়ালো, এ স্কোয়ার দেখো এই একটা আছে এই একটা আছে, তাহলে আমরা 2a স্কোয়ার পাইলাম, দেখো বি স্কোয়ার এই একটা আছে এই একটা আছে, প্লাস 2b স্কোয়ার পেলাম, দেখো সি স্কোয়ার এই একটা আছে, প্লাস 2c স্কোয়ার পেলাম। এখন যদি একটা মাইনাস তোমরা কমন নাও, দেখো এই মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c, এখন যদি মাইনাস 2 কমন নাও তাহলে কি হয় ab প্লাস বিসি প্লাস সিএ। বন্ধুরা অঙ্কটি কিন্তু এরকম দাঁড়ায়। আচ্ছা এখানে একটা তুমি কিছু কমন নিতে পারো, 2 কমন নিতে পারো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়, আর মাইনাস এখানে 2 কমন তো নেওয়াই আছে, এ বি প্লাস বিসি প্লাস সিএ হয়। এখন খেয়াল করো এটা কিন্তু অঙ্ক নয়, আমি তোমাদের দেখাচ্ছি যে এই অঙ্কটি করতে গেলে আমাদের কি দরকার হয়। দেখো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কিন্তু দেওয়া আছে, তারপরে দেখো আমাদের এবিসি এর মান দেওয়া আছে কিন্তু এই জিনিসটির মান দেওয়া নাই। তার মানে হচ্ছে আমাদের সেই সূত্র থেকে যে এই দুটোর মান দেওয়া আছে সেখান থেকে আমরা এই মানটা বের করে নিয়ে আসতে পারি। আগে আমরা এই মানটি বের করে নিয়ে আসবো, সেই জন্যই তোমাদের জিনিসটা দেখালাম যে এই মানটা আমাদের নেই, এই মানটা আমাদের বের করে নিয়ে আসতে হবে। চলো সেই মানটা আমরা কিভাবে নিয়ে আসি একটু দেখি। দেখো যে দেওয়া আছে কতটি লেখো তোমরা, দেওয়া আছে। এখন দেখো তো আমরা জানি আমরা একটা জিনিস জানি, কি জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই যে 3 রাশির যে বর্গের সূত্রটা, 3টা রাশির যে বর্গের সূত্র সেটা সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। দেখো আমরা যেহেতু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করব, সেহেতু আমরা পুরো পক্ষটাকে এই পাশে লিখব। দেখো বা আচ্ছা এখন দেখো আমাদের এইটার মান বের করা দরকার, সেই কারণে আমরা এইটাকে এই পুরো জিনিসটাকে ওই পাশে পাঠিয়ে দিব। দেখো তো কি হয় যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এইটা সমান হয়ে যায় হচ্ছে ওই পাশেটাকে লেখো এ প্লাস বি প্লাস সি, এটা হোল স্কোয়ার মাইনাস হয়ে যাবে হচ্ছে এই জিনিসটা, কোনটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তোমরা এইখানে বুঝতে পেরেছো কি না? যদি আমাদের ব্র্যাকেট আকারে এরকম আমরা রেখে দিতাম তাহলে এই জিনিসটা দেখো তো ব্র্যাকেট আগে প্লাস আছে, ওই পাশে যখন পাঠিয়ে দেবো তখন এই ব্র্যাকেটের আগে মাইনাস হয়ে যাবে, জাস্ট সেই জিনিসটা হয়েছে। এখন যদি আমরা মানটা বসাই, এ প্লাস বি প্লাস সি এর মান আছে 6, তাকে স্কোয়ার হলো,
আর এটার মান আছে হচ্ছে 14, মাইনাস 14 সমান সমান 36 মাইনাস হচ্ছে 14 সমান সমান যা হয় কি হয়, মোর পসিবলি 22 হয়। বন্ধুরা 22 হয়। দেখো আমরা a প্লাস বি প্লাস সি এর মান কিন্তু 22, এটা বের করে ফেললাম। এখন যদি আমরা এই মূল রাশিটার কাজ করতে যাই তাহলে দেখো, সুতরাং এখন লিখবো, সুতরাং a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান সমান দেখো কি দাঁড়ায়, সমান আমরা ওখানে সমান না দিয়ে আমরা একটু নিচে দেই, এখানে দেই, ওখানেও হবে সমান। এইটা যদি আমরা ভেঙে দিই দেখো তো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো, প্লাস এটা যদি ভেঙে দেই বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার হলো, এটা যদি ভেঙে দেই তাহলে প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার হলো। এখন সমান সমান কি হয় দেখো, এ স্কোয়ার কিন্তু দুটা করে হয়, এই একটা স্কোয়ার এই একটা স্কোয়ার, বি স্কোয়ার দুটা করে হয়, এই একটা সি স্কোয়ার দুটা করে হয়। তাহলে আমরা 2 ইন্টু কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এভাবে লিখতেই পারি এইটা। আর দেখো এই মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সবার আগে থেকে যদি আমরা একটা 2 কমন নেই তাহলে কি হয়, ab হয়, এই মাইনাস কমন নেওয়ার কারণে এই মাইনাস 2ab ছিল এখন প্লাস ab হলো, এখানে মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস 2bc ছিল এখানে প্লাস bc হয়ে গেল, প্লাস ca হয়ে গেল। বন্ধুরা দেখো এখন আমাদের মান কিন্তু সব আছে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14, 2 গুণন 14 মাইনাস, আর এইটার মান আমরা কেবলই বের করে রেখেছি, এই দেখো 22। তাহলে কি হবে দেখো তো, মাইনাস 2 ইন্টু এই 22, আমরা একটু মিস্টেক করছি বন্ধুরা। দেখো আমরা এখানে আমরা যে মানটা বের করেছিলাম সেটা হচ্ছে 2 সহ বের করেছি। দেখো এই 2 সহই বের, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি সমান 22। তাহলে আমরা এই মাইনাসে পরে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান আমরা এই 22 বসিয়ে দেব। সমান সমান কি হয় দেখো তো, 14 দুগুণে 28 বিয়োগ 22 সমান সমান এই 6। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুরা আমরা সেই সাথে 11 নম্বর অঙ্কটি করে নিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 12 নম্বর ম্যাথটি দেখি। বন্ধুরা তোমরা বোর্ডে 12 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ। দেখো x এর মান দেওয়া আছে 3, y এর মান দেওয়া আছে 4 এবং z এর মান দেওয়া আছে 5। যদি এই মানগুলো এরকম হয় তখন এই রাশিটার মান বের করতে বলা হয়েছে। বন্ধুরা তোমরা প্রথমেই লিখবা যে দেওয়া আছে, x সমান হচ্ছে 3, y সমান হচ্ছে 4 এবং z সমান হচ্ছে 5। দেখো এখন আমরা কি লিখবো, যে এখন লিখবো আমরা এই 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12xz সমান সমান। দেখো তো বন্ধুরা কি আসে, একটু খেয়াল করো যে এটা কিন্তু পুরোপুরি মানে এরকম সূত্র না, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এরকম সূত্র না। এই সূত্র হলে কি হবে, সব জায়গায় প্লাস আসবে, তাহলে নিশ্চয়ই এই সূত্র না। প্লাস আসছে কোথায় কোথায় দেখো তো, তোমার সিএ মানে এই এ বি 2ab 2bc 2ca সেই এই জায়গায় কিন্তু প্লাস আছে আর বাকি দুটো জায়গায় মাইনাস আছে। তার মানে ab আর বিসি এই দুটো জায়গায় আছে মাইনাস। তার মানে বি কে যদি আমরা মাইনাস করি তাহলে এই এবির জায়গায় এবং বিসির জায়গায় কি হবে, মাইনাস হবে। তোমরা বুঝতে পারছো কি না? আমরা যদি বি এর জায়গায় এরকম একটা মাইনাস করতে পারি দেখো, তাহলে এই সূত্রটা কি হবে দেখো তো, সূত্র হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি, এটা স্কোয়ার হবে, প্লাস সি স্কোয়ার হবে, এইরকম সি স্কোয়ার থাকলে তারপরে দেখো কি হবে, প্লাস
2ab হবে। দেখো 2 ইন্টু এ হলো এ আর বি হলো মাইনাস বি, তারপরে প্লাস 2bc হবে, 2 ইন্টু বিসি, বি হলো মাইনাস বি আর সি ইন্টু সি, প্লাস 2c হবে, 2 ইন্টু সি হলো সি আর এ হলো এ। দেখো কি দাঁড়া যায়, এইটাকে এ স্কোয়ার করা যায় আর এটাকে মাইনাস বিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে বি স্কোয়ার হয় আর এখানে সি স্কোয়ার হয়। এখানে কি হয়, প্লাস প্লাস মাইনাসে দেখো মাইনাস 2ab হয় আর প্লাস মাইনাসে মাইনাস 2bc হয় আর এখানে প্লাস 2ca হয়। দেখো এখন কিন্তু এই সূত্রটা কিন্তু আমাদের এই সূত্রটা কিন্তু বন্ধুরা দেখো এই সূত্রটা আমাদের এই সূত্রের চেহারার মতো। এখানে এ বি এর আগে মাইনাস আছে আর বিসি এর আগে মাইনাস আছে, তবে সি এর আগে প্লাস আছে। তাহলে আমরা সূত্রটা ওইভাবে তৈরি করতে পারি। দেখো কিভাবে তৈরি করব, আমরা কিন্তু এ কে প্লাসই বানাবো, তাহলে এই 3x এটাকে আমরা স্কোয়ার দিতে পারি। আচ্ছা, প্লাস এই বি কে আমরা -4y এরকম স্কোয়ার দিতে পারি, কারণ এইটাকে যখন তোমরা এই মাইনাসকে স্কোয়ার করবে তখন এই 16 4 16 ওয়াই স্কোয়ার হবে, প্লাসে চলে আসবে। প্লাস এটাকে যদি তুমি 2z এটাকে এরকম স্কোয়ার করো তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন মাইনাস দেখো, প্লাস দেখো, প্লাস 2ab, আমরা ফর্মুলা 2a কত 3x ইন্টু বি কত -4y। আচ্ছা, তারপরে প্লাস 2bc 2 ইন্টু বি কত আমাদের -4y আর সি কত আমাদের, সি হলো এখানে কি করলাম আমরা 2ab, ঠিক আছে। এখন 2bc, সি কত আমাদের দেখো তো 2z হচ্ছে আমাদের, 2bc হলো প্লাস 2ca, দেখো 2 ইন্টু সি কত, সি হলো 2z আর এ হলো 3x। বন্ধুরা দেখো তো এই কাজটা করে দিলে আমরা আগের পর্যায়ে ফিরে যেতে পারি কিনা, এইটুকু তো ফিরে যেতে পারছি। এখানে দেখো -4 আর হচ্ছে 3 গুণ করলে 3 × 12 -12, তার থেকে 2 দিয়ে গুণ করলে -24, দেখো -24x আর y। এখন ঠিক আছে, দেখো এই 4কে যদি আমরা 8 দিয়ে গুণ করি -4কে তাহলে -8, তাকে যদি 2 দিয়ে গুণ করি 8 2 × 16 -16yz আর এখানে তো প্লাস, ঠিক আছে। তাহলে আমরা এখন এই সূত্রটা কিভাবে লিখতে পারি, এই সূত্রটা কি হলো আমাদের দেখো তো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান সমান, কিন্তু আমরা জানি যে দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। দেখো সেই a কি, a হলো 3x প্লাস বি কত -4y প্লাস সি কত 2z। দেখো এরকম কিন্তু এই a প্লাস বি প্লাস সি আমরা এই হোল স্কোয়ার লিখতে পারি। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দেই, তোমরা মানগুলো বসিয়ে দাও, দেখো তো মানগুলো বসিয়ে দিলে কী অবস্থা দাঁড়ায়। সেটা হচ্ছে এই দেখো 3 গুণন x এর মান হচ্ছে তোমরা যেমনটি দেখতে পাচ্ছ 3, আচ্ছা, প্লাস এই -4 মানে এই -4 গুণন y এর মান কত আছে, এই 4 আছে, এবং দেখো প্লাস z এর 2 ইন্টু জেড এর মান দেওয়া আছে হচ্ছে 5। বন্ধুরা এইরকম এর উপর একটা স্কোয়ার আছে, সমান সমান দেখো তো এখানে কি হয়, আমরা এখন ফার্স্ট ব্র্যাকেট করে 3 3 9 আর এখানে দেখো 4 4 16 তাহলে -16 আর এখানে দেখো 5 2 10 হয়, এর উপর একটা স্কোয়ার আছে, ভুলবে না তোমরা। সমান সমান এখন দেখো 10 যোগের গুলো আছে হচ্ছে 10 আর 9 হচ্ছে 19, এই 19 তোমরা লিখতে পারো -16 লিখতে পারো, এর উপরে স্কোয়ার আছে। সমান সমান 16 থেকে 19 থেকে 16 বাদ দিলে 3 হয়, 3 স্কোয়ার মানে হচ্ছে 9। এটা তোমাদের হলো এই 12 নম্বর প্রশ্নের অ্যান্সার। বন্ধুরা তোমরা আশা করছি বুঝতে পারছো। আমরা এবার 13 নম্বর অঙ্কটি দেখব, লেটস গো। a plus 2b 3a plus 2c।
এ প্লাস 2b 3a প্লাস 2c এত কি? বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে অঙ্কটি যে এখানে একটি বীজগাণিতিক রাশি দেওয়া হচ্ছে a প্লাস 2b আর একটি রাশি দেওয়া হচ্ছে 3a প্লাস 2c। এটা কিন্তু গুণন অবস্থায় আছে। এই দুটি রাশিকে কি করতে বলা হয়েছে? দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে। অর্থাৎ এটা যেন এরকম হয় যে 3x প্লাস 2c একটা এরকম বিয়োগ 2a প্লাস, এমনি আমি বলে নিচ্ছি b এরকম, অর্থাৎ দুটো রাশির মাঝখানে যেন বর্গ বিয়োগ থাকে সেই হিসাবে এটাকে কিন্তু প্রকাশ করতে বলা হয়েছে। বন্ধুরা দেখো আমরা কি করতে পারি যে এখানে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c এইটাকে সমান, কিন্তু এটা কিন্তু আমরা এই পুরো জিনিসটাকে যদি a মনে করি, এই পুরো জিনিসটাকে যদি a মনে করি, এই পুরো জিনিসটাকে যদি b মনে করি, তাহলে কিন্তু এটা ab হয়ে গেল। আর ab-র ফর্মুলা কিন্তু আমরা জানি বন্ধুরা, ab-র ফর্মুলা তোমরা এই সূত্রগুলো খালি মুখস্থই করবা না, এগুলো মনে মনে একটু আওড়ানোর চেষ্টা করবা যে ab তাহলে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার মাঝখানে কি করলে ab হতে পারে। তো সেই ab-র ফর্মুলা তোমরা, আমি আমার সেই প্রথম ভিডিওতে এই ab-র সূত্রটার প্রমাণ দেখিয়ে এসেছি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে আসবে। দেখো ab-র সূত্র হচ্ছে a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, অর্থাৎ a হলো আমাদের যদি এইটা হয় তাহলে a প্লাস 2b এইটা হলো আমাদের a, তাহলে a প্লাস b, b কত দেখো তো, b হলো যে এইটা 3a প্লাস 2c, এটা কিন্তু b ডিভাইডেড 2। বন্ধুরা এইটা হচ্ছে হোল স্কোয়ার ab সূত্র, a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, এখানে একটা মাইনাস দিয়ে আবার আমরা দেব a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, তাহলে a হলো আমাদের a প্লাস 2b আর মাইনাস b হলো আমাদের 3a প্লাস 2c, এটা কিন্তু b। এটা কিন্তু আমাদের b ডিভাইডেড 2 আর এখানে হলো এই দেখো হোল স্কোয়ার। দেখো আমাদের অঙ্কটা সাজানো হয়ে গেছে, আমরা a b ফর্মুলায় ফেলে দিয়েছি যে a এইটুকু হচ্ছে a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, আবার এইটুকু a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এখন যদি আমরা একটু কাজ করি, এটা দেখো তো আমরা ব্র্যাকেটগুলো তুলে দেই, a প্লাস 2b প্লাস 3a তারপর হচ্ছে প্লাস 2c, এইটা ডিভাইডেড 2, এখানে একটা স্কোয়ার থাকলো মাইনাস, ওইটার ব্র্যাকেট তুলে দাও তোমরা, উপরে কি আছে a প্লাস 2b, এই মাইনাস থাকার কারণে কিন্তু ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তোমরা এই মিস্টেকটা কখনোই করবা না। তাহলে মাইনাস প্লাস 3a ছিল মাইনাস 3a হলো, প্লাস 2c ছিল মাইনাস 2c হলো, আর ডিভাইডেড এখানে 2, এইটা দেখো এইটা একটা হোল স্কোয়ার হলো। এখন দেখো তো এখানে কি থাকে, a থাকে কয়টা, 3a আর 1a 4a হয়, প্লাস কি হয় দেখো তো 2b হয়, প্লাস 2c হয়, এখানে ডিভাইডেড 2, এইটা হলো আমাদের একটা হোল স্কোয়ার, বিয়োগ এখানে কি হয় দেখো তো, এখানে দেখো 2, দেখো এখানে 3 এর মধ্যে থেকে যদি আমরা 1a বাদ দেই তাহলে মাইনাস 2a থাকে, আচ্ছা, আর b কি থাকে প্লাস 2b থাকে, আর কি থাকে মাইনাস 2c থাকে। দেখো এরকম ভিতরে একটা 2 নিচে 2 আছে, এই হোল স্কোয়ার আছে, এরকম আছে বন্ধুরা। দেখো এখন দেখো যদি আমরা এখানে একটা 2 কমন নিই তাহলে কি থাকে দেখো তো, 2 ইন্টু এখানে 2a প্লাস বি প্লাস সি এইটা থাকে, নিচে একটা 2 আছে আর উপরে এই স্কোয়ার আছে, আমাদের এই 2 আর 2 কিন্তু কেটে যায়।
আচ্ছা, ওখানে যদি আমরা একটা 2 কমন নেই, দেখো আমরা কি কমন করলাম, কি কাজ করলাম, যে একটা যদি আমরা 2 কমন নেই, ধরো -2ই কমন নিলাম, তাহলে কি হয়ে যায় দেখো তো, -2 কমন নিলে এখানে থাকে a, এখান থেকে -2b, এখান থেকে প্লাস, সরি 2 কমন নিয়েছি আমরা, 2 থাকবে না, এখানে থাকবে হচ্ছে a মাইনাস, এই মাইনাস কমন নেওয়ার কারণে এই b এর চিহ্নটা মাইনাস হয়ে গেল b, আর c এর চিহ্নটা প্লাস হয়ে গেল c, ডিভাইডেড আছে 2, এখানে একটা হোল স্কোয়ার আছে। বন্ধুরা দেখো এই 2 আর এই 2 কিন্তু কেটে যায়, এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে কি থাকে দেখো তো, সমান সমান এখানে হয়ে গেল 2a প্লাস b প্লাস c, এইটা হোল স্কোয়ার, একটা বর্গ হয়েছে, আর একটা বর্গের বিয়োগফল আমরা বানাই। দেখো ওইখানে কি হয়, এই মাইনাসকে যদি আমরা স্কোয়ার করে দেই তাহলে কিন্তু প্লাস হয়ে যায়, তার মানে এই রকম হয় a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। তোমরা বলতে পারো এখানে যে এই মাইনাসটা কোথায় গেল, এই মাইনাসকে ধরো আমরা স্কোয়ার করলাম, স্কোয়ার করে সে মাইনাস প্লাস হয়ে গেছে, আর এটার উপরে স্কোয়ার আমরা রেখেই দিলাম। কেন রাখলাম, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়ে গেছে। তাহলে এখানে আমাদের এই আনসারটা কিন্তু আমরা পেয়ে গেলাম। বন্ধুরা এরই সাথে শেষ হলো আমাদের 13 নম্বর অঙ্কটি। চলো আমরা এবার 14 নম্বর অঙ্কটি দেখব। 14 নম্বর অঙ্কটিও এই দুটি বর্গের অন্তরের উপর প্রকাশ করতে হবে, কিন্তু একটু অন্যভাবে দেওয়া আছে, উৎপাদক দেওয়া আছে, তোমরা উৎপাদকের কাজটা করে নিবা, তাহলেই হয়ে যাবে। চলো আমরা অঙ্কটি দেখি। বন্ধুরা তোমরা যেমনটি দেখতে পাচ্ছ বোর্ডে, যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে দুটি বর্গের বিয়োগফল রূপে আমাদেরকে প্রকাশ করতে হবে। তাহলে চলো তো এখানে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটা সমান কি দাঁড়ায় দেখো তো। এটা আমরা একটা মিডিল টার্ম করতে পারি, যে এমন দুটি সংখ্যা নির্বাচন করব যাদের গুণফল হবে এই প্রথম রাশি আর শেষ রাশি গুণফলের সমান, অর্থাৎ 24x স্কোয়ার, আর মাঝখানেরটা হবে যোগ বিয়োগ করলে যেন মাঝখানেরটা হয়। তাহলে কি হয় দেখো তো, তাহলে 6 আর 4, 4 6 24, দেখো এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24, এখন যদি দুটো যোগ করো 10 হবে, দুটো গুণ করো 4 6 24 এক্স স্কোয়ার হবে। এখন এখানে যদি আমরা একটা x কমন নেই, তাহলে দেখো তো x প্লাস 6 হয়, আর এখানে যদি আমরা একটা 4 কমন নেই তাহলে x প্লাস 6 হয়। তাহলে কি দাঁড়ালো, x প্লাস 6 হ্যাঁ ইন্টু এক্স প্লাস 4, আমাদের কিন্তু এরকম জিনিসটি দাঁড়ালো। এখন দেখো এই অঙ্কটা কিন্তু এখন 13 নম্বর অঙ্কের মতো হলো, যে 13 নম্বর অঙ্কে সরাসরি এই দুটি উৎপাদক দেওয়া ছিল, আর এখানে একটা মিডিল টার্মে দেওয়া আছে, সেই উৎপাদকটা বের করে নিতে হলো। এই রাশিটিকে আমাদেরকে দুটি রাশির অন্তরূপে প্রকাশ করতে হবে। আমরা এখান থেকেই কাজ করব, যে এইটা যদি আমাদের a হয়, এতটুকু যদি আমাদের a হয়, এতটুকু যদি আমাদের b হয়, তাহলে আমাদের কি হলো, এটা ab হলো। এখন আমরা ab এর ফর্মুলা জানি, যে ab এর ফর্মুলা হলো সমান সমান a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে ax প্লাস 6 প্লাস x প্লাস 4 a প্লাস b ডিভাইডেড 2, এইটা আমাদের একটা হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস এবার a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কোয়ার। দেখো a হলো কত, x প্লাস 6 মাইনাস b, এই মাইনাস হওয়ার কারণে এই দুটো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস x হয়ে যাবে, -4 হয়ে যাবে, ডিভাইডেড 2 হোল স্কোয়ার হয়ে গেল। বন্ধুরা দেখো এখন একটু ক্যালকুলেশন করো, x কয়টা হয়, 2x, আর 6 4 কত হয়, 10 হয়, নিচে 2 আছে, আর এখানে স্কোয়ার আছে। এখানে ক্যালকুলেশন করো, x আর x চলে যায়, তাহলে 6 এর মধ্যে থেকে যদি আমরা এখানে কি বাদ দিই, 4 বাদ দিই, তাহলে কত থাকে বন্ধুরা, 2 থাকে, 2/2, এখানে একটা হোল স্কোয়ার আছে, সমান সমান দেখো এখানে যদি একটা আমরা 2 কমন নেই, তাহলে কি হয়, x প্লাস 5 হয়, আর নিচে একটা 2 আছে, এই হোল স্কোয়ার, আর এখানে কিন্তু 2 2 কাটা যাওয়ার পরে 1 স্কোয়ার হবে, আর এখানে দেখো এই 2 2 কাটা গেল, তাহলে কি থাকলো, x প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস
এই অনের উপরে তোমরা এই স্কোয়ারটা দিয়ে রাখবা, যেহেতু দুইটি রাশির অন্তরূপে বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে। বন্ধুরা এইটা তোমাদের অ্যান্সার। বন্ধুরা আমরা 14 নম্বর অঙ্কটি করে ফেললাম। আমরা এবার দেখব এই অধ্যায়ের 15 এবং সর্বশেষ নম্বর অঙ্কটি। বন্ধুরা চলো আমরা অঙ্কটি মনোযোগ দিয়ে দেখি। বন্ধুরা তোমরা যেমনটি দেখতে পাচ্ছ বোর্ডে অঙ্কটি তোলা আছে, দেখো যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 4 যদি হয়, তখন 1 নম্বরে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান বের করতে বলা হয়েছে আর 2 নম্বরে ab এর মান বের করতে বলা হয়েছে। বন্ধুরা দেখো এটি একটি চমৎকার অঙ্ক। আমরা অঙ্কটি কিভাবে করব চলো দেখি। যে আমরা আগে লিখব যে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4, এইটা সমান দেওয়া আছে 8। আমরা এইটার সমীকরণ দিব 1 নম্বর। আর কি দেওয়া আছে a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার, এইটার সমান দেওয়া আছে হচ্ছে 4, এইটার সমীকরণ দিব আমরা 2 নম্বর। তোমরা দেখতে পাচ্ছ আমরা শুধু সমীকরণ 1 এবং সমীকরণ 2 নাম দিয়ে নিলাম। এখন আমরা কি লিখব যে সমীকরণ 1 থেকে পাই। বন্ধুরা আমরা কি করতে যাচ্ছি, আমরা a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার মান দেওয়া আছে, আমরা a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এই মানটা বের করতে পারি কিনা আমরা সেই চেষ্টা করতে যাচ্ছি। যদি সেই মানটা বের করতে পারি তাহলে আমাদের অঙ্কটি একদম সহজ হয়ে যাবে। দেখো এখান থেকে আমরা কি পাই, আমরা এটাকে স্কোয়ার করতে পারি কিনা, যে a স্কোয়ার এটা স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, প্লাস দেখো 2a ইন্টু a স্কোয়ার ইন্টু b স্কোয়ার প্লাস এই b টু দি পাওয়ার 4কে আমরা b স্কোয়ার দিয়ে এরকম লিখতে পারি। আচ্ছা 1 থেকে পাই, 1 এটা দেওয়া ছিল সমান, কিন্তু আমরা কি করলাম এখানে, আমরা এখানে কি করলাম 1 থেকে পাই আচ্ছা, কিন্তু এখানে আমরা একটা কিছু বেশি নিয়ে ফেলেছি। দেখো আমাদের 1 নম্বর সমীকরণে a স্কোয়ার b স্কোয়ার ছিল একটা, আমরা এখানে নিয়ে ফেলেছি 2টা। তোমরা একটা বিয়োগ করে দাও, a স্কোয়ার b স্কোয়ার একটা বিয়োগ করে দাও, সমান সমান কিন্তু 8 আছে। এই হলো কিন্তু আমরা 1 নম্বর সমীকরণ। দেখো খুবই তেমন কিছু করিনি, এখানে সূত্রে ভেঙে দিতে গিয়ে 2টা a স্কোয়ার b স্কোয়ার হয়, আমরা একটা বিয়োগ করে দিয়েছি যাতে এই ব্যালেন্সটা ঠিক থাকে। এখন যদি তোমরা কাজ করো এটার, তাহলে কি হবে, এইটা হবে হলো a প্লাস b হোল স্কোয়ার। তোমার a হচ্ছে a স্কোয়ার প্লাস b হচ্ছে b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার হলো মাইনাস, দেখো এই a স্কোয়ার b স্কোয়ারকে একবারে তুমি a b লিখে এইভাবে স্কোয়ার দিতে পারো, সমান সমান কিন্তু তোমার 8 আছে। এখন দেখো এখন কি সব ফর্মুলা পড়লো, আমরা এই পুরোটুকুকে যদি a মনে করি আর এই পুরোটুকু যদি আমরা b মনে করি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলো, তাহলে সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে তোমরা আগে a লেখো, a হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এইটা a প্লাস b, b হচ্ছে a b, তাহলে আমাদের a প্লাস b হলো ইন্টু আবার a মাইনাস b লেখো, a হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস b হলো এই ab সমান সমান 8। এখন দেখো এই যে এই জিনিসটার মান কিন্তু দেওয়া আছে, সাজানো নাই যদিও, ab মাঝখানে আছে, আমরা সাজায় লিখতে পারি একই কথা, কিন্তু প্লাস থাকলে সমস্যা হয় না। দেখো এই জিনিসটা কিন্তু মান দেওয়া আছে, তাহলে তোমরা এই মানটা বসাই দিতে পারো যে 4 ইন্টু, আর এইটাকে একটু সাজিয়ে লেখো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান সমান হচ্ছে 8। তাহলে দেখো তো, সুতরাং এইটার মান কি দাঁড়ায়, এইটার মান দাঁড়ায় a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এইটার সমান হয় এই 4 ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যায়, তাহলে 4 দুগুণে 8 হয়ে গেল। সুতরাং কি পেলাম আমরা, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান সমান হচ্ছে 2। এইটা সমীকরণ দাও 3 নম্বর। বন্ধুরা এই কথাটি আমি বলছিলাম
যে আমরা 1 থেকে পাই, আমরা কি কাজটা করব, আমরা এই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান তো দেওয়া আছে, আমরা একটা মাইনাসের মান নিয়ে আসবো, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন তোমাদের যে কাজটি করতে বলা হয়েছে যে এই যে 1 নম্বরে a স্কয়ার প্লাস b স্কয়ার বের করতে বলা হয়েছে। দেখো যদি তোমরা এটা যোগ করো, সমীকরণ 2 আর সমীকরণ 3 যদি যোগ করো, যোগ করলে কিন্তু ab চলে যাবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকবে, তার মান আমরা বের করতে পারবো। আমরা এখানে লিখি, এটা কিন্তু আমরা নিচে, তোমরা নিচে লিখো, আমি এই পাশে লিখছি যে এখন 1 নম্বরের জন্য তোমরা কাজ করবা যে a স্কয়ার প্লাস b স্কয়ার, না এটা নয়, এখন কি করবা যে এখন সমীকরণ 2, এই 2 যোগ 3 এইটার থেকে আমরা পাই, যা পাই 2 আর 3 থেকে আমরা যেটা পাই, কি পাই দেখো তো, 2 আর 3 থেকে পাই আমরা, যদি আমরা 2 নম্বর সমীকরণটা লিখি তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান 4, আর 3 নম্বর সমীকরণে কি পেলাম আমরা, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান আমরা 2 পেলাম না, দেখো তো 2 পেলাম। এখন এই দুটা জিনিস যদি তোমরা এই প্লাস করে যদি পাও, যোগ করে যদি পাও, তাহলে কি হয়, এইটা কেটে যায়, এখানে দেখো 2a স্কয়ার থাকে প্লাস 2b স্কয়ার থাকে সমান সমান 4 আর 2 6 হয়। দেখো আমাদের অঙ্ক হয়ে গেছে, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, কিন্তু আমাদের a স্কয়ার আর b স্কয়ার চাওয়া হয়েছে। যদি আমরা একটা 2 কমন নেই, 2 কম নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো সমান সমান হচ্ছে 6, বা a স্কয়ার প্লাস b স্কয়ার যদি আমরা রাখি, এই 6/2 হয়ে যাবে, 2 ওই পাশে ভাগ হয়ে যাবে, সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হচ্ছে, এইটা কাটাকাটি করলে 3 হয়, এই 3, এইটা একটা আনসার তোমাদের হয়ে গেল। তাহলে যোগ করলে তোমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এটার মান পেলা, যদি যোগ করো, যোগ করলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান পেলা, আর যদি বিয়োগ করো না, বিয়োগ করলে এই a স্কয়ার b স্কয়ারগুলো কাটা যাবে, ab এর মান পাওয়া যাবে। চলো আমরা একটু ডান পাশে মুছে দিয়ে আমরা এই ab এর মানটা বের করে তোমাদের দেখাই দিই। আমরা এই পাশে একটু মুছে দিলাম। বন্ধুরা, মুছে দিতে গিয়ে একটা সমীকরণ ছিল, আমরা যেন ভুলে না যাই, অবশ্যই এখানে উঠানো আছে। আমরা এখন লিখব যে এখন সমীকরণ 2 বিয়োগ 3 করে পাই, অর্থাৎ 2 থেকে 3কে বিয়োগ করে পাই। বন্ধুরা, 2 নম্বর সমীকরণ এইটা দেখো, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, আর 3 নম্বর সমীকরণ আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 2। যদি তোমরা এটা বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে দেখো চিহ্ন চেঞ্জ হয়ে গেল, এটা যোগ হয়ে গেল, এইটা বিয়োগ হয়ে গেল, এইটা বিয়োগ হয়ে গেল। এখন দেখো এই প্লাস এস মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার চলে যায়, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে যায়, আর এখানে প্লাস এ বি আর প্লাস এ বি, 2ab সমান থাকে হলো 4-এর মধ্যে 2 বাদ দিলে 2 থাকে, তাহলে ab বা ab সমান কি হয় দেখো তো, এই 2/2, সুতরাং ab সমান থাকে আমাদের এই 2 দিয়ে কাটা গেলে 1 থাকে। এইটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে দেখো 1 নম্বরে a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে বললো, আমরা কিন্তু এইটা বের করলাম। এখানে লিখতে পারো যে 1 এর জন্য, 1 এর ক্ষেত্রে দরকার নাই, তো আমরা এই মান বের করলাম এইটা, আর 2 নম্বরে ab এর মান বের করতে বলা হয়েছিল, আমরা ab এর মান বের করলাম। বন্ধুরা, আমরা পুরো অধ্যায়টি শেষ করে ফেলেছি। ভিডিওটি একটু বড় হয়েছে, কিন্তু এতে লাভ আছে তোমাদের। তোমরা একটা লেকচারে তোমরা এই 3.1 অধ্যায়ের
সবগুলো অঙ্ক আমি 3 থেকে তোমাদেরকে 15 নম্বরের সবগুলো অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে তোমাদের কোনো যদি কোয়ারি থাকে, তোমাদের প্রশ্ন থাকে, তোমাদের জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো। আমি অবশ্যই তোমাদের সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং করে যাবো ইনশাল্লাহ। বন্ধুরা, যারা তোমরা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট এসেছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবে না। আর একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম হয়, সেটা তোমরা জানো। আমরা একটা লাইক আশা করতেই পারি। অবশ্যই সবাই ভিডিও দেখার শুরুতেই একটি করে লাইক দিবে। তাতে করে কি হবে, তোমাদের একটি করে লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রেরণা যোগাবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।